এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদে লক্ষ্মীপুর আয়োজন করা হয় দেয়ালিকা উৎসবের। সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসবের আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এই দেয়ালিকা উৎসব নিয়ে জানাবেন কি পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন? আজকে সকাল থেকে আমরা দেখেছি দুপুর পর্যন্ত জেলা পরিষদ কার্যালয়ের সামনে এবং যে হল রুমে যে দেওয়ালিকার উৎসবের আয়োজন করা হয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী, পাশাপাশি জেলা প্রশাসক রয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তারা কিন্তু বক্তব্য রেখেছেন। তারা একটি জানিয়েছেন যে জুলাই আগস্টে যে বিপ্লবের যে ঘটনা ঘটেছে সেখানে তারা স্মৃতি তুলে ধরতে আসলে এই উৎসবটি তারা পালন করছেন। দেওয়ালিকা উৎসব যেটি সেটি তারা পালন করছেন। এই যে তারা যে এসো দেশ বদলায় এবং যে পৃথিবী বদলায় এই তারুণ্যের যে উৎসব, এই উৎসবের সাথে আজকের এই তারুণ্যের যে বিপ্লব হয়েছে সেটি তারা কিন্তু ফুটে তুলেছেন। আমরা দেখেছি বিভিন্ন দেয়ালিকার মধ্যে সৈয়দ যে আবু সাহেদ এবং মুগ্ধ, পাশাপাশি লক্ষ্মীপুরে যে যারা শহীদ হয়েছেন, যে কাউসার হোসেন বিজয়, সাব্বির হোসেন আফনান সহ যারা শহীদ হয়েছেন তাদেরও কিন্তু এই দেওয়ালিকে তাদেরও যে চিত্র তুলে ধরা হয়েছে, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিভাবে তারা মারা গেছেন। যেমন মুগ্ধ পানি লাগবে পানি লাগবে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমরা দেখেছি এই দেওয়ালিকার মধ্যে ফুটে উঠেছে। পাশাপাশি রংপুরে যে আবু সাইদ মারা গেছে সেই তার যে বুক পেতে দিয়েছেন সেইটি কিন্তু আমরা দেখেছি। যদি আমি আপনাকে একটু এখনো দেখাতে চাই যে এখানে যে দেওয়ালিকা গুলো আছে পুরো হল রুম এবং তার আশপাশের যে ইয়াগুলো রয়েছে সেখানে তারা এভাবে যে সুন্দর করে এই শিক্ষার্থীরা তারা সাজিয়েছেন। আমরা দেখেছি 732টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে লক্ষ্মীপুর জেলায়। ইতিমধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার যে 100টির বেশি বিদ্যালয় কিন্তু আজকে যে এই দেওয়ালিকা উৎসবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আর অন্য যে বিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে এই উৎসব পালন করবে, যেমনটি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এটি জানিয়েছেন। তো আমরা এখন থেকে যে শিক্ষার্থীরা প্রত্যেকটি ক্লাসের শিক্ষার্থীরা এসেছেন, তাদের সাথে তাদের বাবা মারা এসেছেন এবং অভিভাবকরা এসেছেন, শিক্ষকরা এসেছেন। অর্থাৎ আমরা দেখেছি যে দিনব্যাপী না হলেও কিন্তু দুপুরের পর পর্যন্ত যে উৎসব এটি কিন্তু একটি কিন্তু উৎসবে পরিণত হয়েছে। তো আসলে আমরা কিন্তু আজকে সকাল থেকে আমরা এখানে বিভিন্নভাবে কথা বলেছি শিক্ষার্থীরা তাদের সাথে, কিন্তু এই উৎসব যেন সামনে আরো চলে এমনটি জানিয়েছেন। এই উৎসবের মাধ্যমে জুলাই বিপ্লবের যে পতন বা যে আন্দোলন হয়েছে সেটি তারা ফুটে তুলেছেন এমনটি আমরা দেখেছি। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।